ইসলামের ইতিহাসে অমর খন্দক বা আহজাবের যুদ্ধ। উহুদের ব্যর্থতা বলে এ যুদ্ধের মাধ্যমেই মুসলিম বাহিনী নতুন করে তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল। 5 হিজরিতে মক্কার কুরাইশ সহ 10,000 শত্রু বাহিনীর জোট মদিনা অবরোধ করেন, কিন্তু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ কৌশল ও নুমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুপ্তচর বৃত্তি এবং আল্লাহ প্রদত্ত ঝড়বায়ুতে তারা পালায়ন করেন। এ প্রসঙ্গে সূরা আহজাবে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই ঘটনাকে কুরআনে উল্লেখ করেছেন। অত্র সূরার মাধ্যমে আল্লাহ তাআলা স্মরণ করান যা মুসলমানদের জয়ের অন্যতম নিদর্শন ছিল। যুদ্ধ চলাকালীন সময় এখানেই করা হয়েছিল মুসলমানদের জন্য ভাসমান মেডিকেল ব্যবস্থা। আমার হাতের কাছে যে ঘর বাড়িগুলো দেখছেন ওখানেই মূলত পরীক্ষা খনন করা হয়েছিল। তো যখন একটা লম্বা একটা সময় পার হয়ে গেছিল, যে কোনো ফলাফল আসতেছিল না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে আপনার 3 দিন দোয়া করছিল আর কি, সোমবার, মঙ্গলবার এবং বুধবার। তো আপনার বুধবার দিন জোহর এবং আসরের মাঝামাঝি সময় এখান থেকে দোয়া কবুল হয়েছিল, যার ফলে মুসলিমরা বিজয় লাভ করছিল। আপনার এই মসজিদটার নাম, একটা নাম আছে মসজিদ আল ফাতা বলে আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নামে পরিচিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে তিনি অবস্থান করেছেন যুদ্ধের সময়, এবং এই পাহাড়েও কিন্তু অসংখ্য তীরন্দাজরা অবস্থান করেছে। খন্দক তথা আহজাবের যুদ্ধে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান নিয়েছিলেন এই জায়গায়। মাঝখানের ওই জায়গাটাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পালন করেছেন। এটা কিন্তু একটা কনস্ট্রাকশন সাইটের ভেতরে, আমি কিন্তু এখানে ঢোকার অনুমতি নেই, আমি কিন্তু খুব সাহস নিয়ে ঢুকেছি। লোহার গ্রিলে আবদ্ধ যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানেই অবস্থান নিয়েছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দূরের যে পর্বত ওটাই হচ্ছে মসজিদে কিবলাতাইন, যেখানে এর আগে ভিডিও করেছি। এবং দেখুন বন্ধুরা, মদিনা শহর এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। পবিত্র মদিনা নগরীর জাবালে সালাহ পর্বতের পাদদেশ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, এখানেই সংগঠিত হয়েছিল ইসলামের ইতিহাসের 3য় সশস্ত্র যুদ্ধ, সেই খন্দকের যুদ্ধ, যেখানে মুসলমানরা পরীক্ষা খননের মাধ্যমে দেখিয়েছিল যুদ্ধরীতির অভিনব কৌশল, যা আরও বেশি সময় নতুন যুদ্ধরীতি হিসেবে আবির্ভূত হয়েছিল। আমরা এখন এগিয়ে যাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের স্মৃতিবিজড়িত সে সকল জায়গাগুলোতে যেখানে তারা অবস্থান নিয়েছিলেন যুদ্ধের সময়। যুদ্ধ চলাকালীন সময় অস্থায়ীভাবে যেখানে প্রতিষ্ঠা করা হয়েছিল মেডিকেল ক্যাম্প সহ অনেক কিছু। তো চলুন আপনাদের নিয়ে ঘুরে ঘুরে দেখে আসি সাহাবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত সে সকল জায়গাগুলো। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি সেই খন্দক যুদ্ধের প্রাঙ্গণে, যেখানে যুদ্ধ হয়েছিল। আমার সামনেই রয়েছে সেই বিখ্যাত সালাহ পর্বত, যেখানেই মূলত মুসলিম বাহিনী সৈন্য শিবির স্থাপন করেছিল। এ পর্যন্ত এসে নির্দেশনা দেখে বুঝতে পারলাম এই পথে গেলেই মিলবে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বর্তমানে খন্দকের এই প্রান্তরকে রিকনস্ট্রাকশন করা হচ্ছে, মানে নতুনভাবে এটাকে সংস্কার করা হচ্ছে, যে কারণে অনেকগুলো জায়গা আটকে দেওয়া হয়েছে। যদিও এর ভিতরে অনেকগুলো দর্শনীয় স্থান পড়েছে, সেগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদেরকে দেখাতে সামর্থ্য হয়েছি। তো চলুন আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোই। বন্ধুরা, আমরা অবশেষে চলে এসেছি সেই যুদ্ধের প্রাঙ্গণে, যেখানে আহজাবের বা খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা এখন যাচ্ছি একদম উপরের দিকে। প্রথম আমরা মসজিদে ফাতাহ থেকে আসব, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে মগ্ন ছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন আল্লাহ কাফের বাহিনীকে ফিরিয়ে নেয় অথবা ধ্বংস করে দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে আপনার 3 দিন দোয়া করছিল আর কি, সোমবার, মঙ্গলবার এবং বুধবার। তো আপনার বুধবার দিন জোহর এবং আসরের মাঝামাঝি সময় এখান থেকে দোয়া কবুল হয়েছিল, যার ফলে মুসলিমরা বিজয় লাভ করছিল। আপনার এই মসজিদটার নাম, একটা নাম আছে মসজিদ আল ফাতা বলে আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নামে পরিচিত। খন্দকের এই প্রান্তরে প্রায় 60টি মসজিদ রয়েছে, যেগুলো ইসলামের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার মধ্যেই প্রথম সারির মসজিদ হচ্ছে মসজিদে ফাতাহ বা এই মসজিদে আহজাব, কারণ এখানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে মগ্ন ছিলেন। মসজিদ আল ফাতাহ
খন্দক যুদ্ধ অর্থাৎ আহজাবের যুদ্ধের সময়কার এক গুরুত্বপূর্ণ স্থান। এটি মদিনার উত্তর পূর্বে সালাহ পর্বতের নিকটে অবস্থিত। শত্রুর অবরোধের সেই কঠিন সময় এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। এই স্থানে তিনি ইবাদত করেছেন, দোয়া করেছেন এবং মুসলিম বাহিনীর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। অবস্থানের সময়কাল: খন্দক যুদ্ধের সময় 5 হিজরিতে শাওয়াল থেকে জিলকদ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাহ এলাকার আশেপাশে 15 থেকে 27 দিন অবস্থান করেছেন। এ সময় তিনি এখানেই যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন এবং সাহাবাদের সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শও করতেন। ইতিহাসের ভাষায় এই স্থানটি ছিল মুসলিম বাহিনীর এক প্রকার কমান্ড পোস্ট। ইবাদত ও দোয়ার পদ্ধতি: এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন। ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত প্রায় 20 থেকে 30 মিনিট তিনি জিকির আজকার, কুরআন তেলাওয়াত এবং গভীর দোয়ায় মগ্ন থাকতেন। তার বিশেষ একটি দোয়া ছিল, হে কিতাব অবতীর্ণকারী আল্লাহ, আহজাব তথা সমষ্টিগত শত্রুকে আপনি পরাজিত করুন। যা হাদিসের ভাষায় বর্ণিত হয়েছে, মসজিদে প্রবেশের সময় তিনি পড়তেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দিন। যুদ্ধোত্তর সময়েও তিনি এখানে ইশরাকের নামাজ আদায় করতেন। এই স্থানের দোয়া ও ইবাদতের বরকতে আল্লাহ তাআলা ঝড়বায়ু প্রেরণ করে শত্রু বাহিনীকে পরাজিত করেছেন, যা উল্লেখ রয়েছে সূরা আহজাবের 9 নং আয়াতে। তাই তো আজও এই মসজিদটি পরিচিত মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়ার স্থান হিসেবে। তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের সাথে সাথে আমিও এখানে 2 রাকাত নামাজ আদায় করলাম এবং প্রাণ ভরে আল্লাহর দরবারে দোয়া করলাম। আর এই হচ্ছে সেই পাহাড় জাবালে সালাহ, যেই জাবালে সালাহ পর্বতের পাদদেশেই মূলত এই আহজাবের যুদ্ধ সংগঠিত হয়েছিল। খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসের এক অমর অধ্যায়, যেখানে সংখ্যায় কম মুসলমানরা আল্লাহর অলৌকিক সাহায্যে বিশাল শত্রুজোটকে পরাজিত করে। 5 হিজরির শাওয়াল মাস, মক্কার কুরাইশ, মদিনার ইহুদি বানু নাইর এবং বিভিন্ন বেদুইন গোত্র মিলে প্রায় 10,000 সম্মিলিত বাহিনী আহজাব মদিনার উপর হানা দেয়। তাদের লক্ষ্য একটাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ইসলামকে নিশ্চিহ্ন করা। অন্যদিকে মুসলিমরা মাত্র 3,000। এই সংকটময় মুহূর্তে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে মুসলমানরা প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্য পরিখা খনন করেন, যা শত্রুর অগ্রযাত্রাকে রোধ করে দেয়। শত্রুরা টানা 27 দিন অবরোধ করে রাখে মদিনাকে, কিন্তু পরীক্ষা অতিক্রম করতে তারা ব্যর্থ হয়। এ সময় নুমাইর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌশলী গুপ্তচর বৃত্তির মাধ্যমে শত্রু জোটের ভিতরে ফাটল সৃষ্টি করেন। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একক যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদকে পরাজিত করেন। এ সংকটময় মুহূর্তে মসজিদে আল ফাতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর দোয়ায় নিমগ্ন ছিলেন। তিনি ফরিয়াদের স্বরে আল্লাহর কাছে বলেন, হে কিতাব অবতীর্ণকারী আল্লাহ, আহজাবকে পরাজিত করুন। এরপরেই নেমে আসে আল্লাহর পক্ষ থেকে সাহায্য। কুরাইশ বাহিনীর উপরে নেমে আসে এক গজব। প্রচণ্ড ঝড়বায়ুতে উড়ে যায় শত্রুদের তাঁবু, তাদের শিবিরগুলো ভেঙে নিয়ে যায় বাতাস। এক পর্যায়ে শত্রুরা পিছু হটতে বাধ্য হয়। মুসলিমদের শহীদ হন মাত্র 6 জন, আর শত্রুপক্ষের হতাহত হয় 10 জন। এ বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, এখন থেকে আমরাই তাদের আক্রমণ করব। সূরা আহজাবের 9 থেকে 27 নং আয়াতে মহান রব্বুল আলামিন এ ঘটনা স্মরণ করেছেন। খন্দকের এ যুদ্ধের মাধ্যমেই মুসলমানদের প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক যুগের সূচনা হয়। কুরাইশদের মনোবল ভেঙে যায় আর মুসলিম হয়ে ওঠে অপ্রতিরোধ্য জাতি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জাবালে সালাহ। এই হচ্ছে সেই ঐতিহাসিক জাবালে সালাহ, যেই সব জাবালে সালাহর পাদদেশেই মূলত যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর এটাকে মসজিদে ফাতাহ বা মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণ হচ্ছে, এখানে তিনি মুসাল্লা করেছিলেন, এখানে তিনি ইবাদত করেছিলেন। এখন আমরা যাচ্ছি ঠিক নিচে। এখান থেকে আপনারা দেখবেন আরো কয়েকটি মসজিদ রয়েছে, যেমন এদিকে রয়েছে মসজিদে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পারস্য থেকে এসেছিলেন। এবং এই যে আহজাবের বা খন্দকের যুদ্ধের যে মূল পরিকল্পনা পর্ষদ যেখানে বসানো হয়েছিল, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগত কাফের বাহিনীর মোকাবেলায় সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ সভা করেছেন এবং এক একজনের কাছ থেকে এক এক রকমের মতামত তিনি নিয়েছিলেন। সে সময়
এই যে যে মসজিদটি দেখা যাচ্ছে আমার অদূরে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু ইরানের পারস্য থেকে এসেছিলেন এবং তিনি পারস্যের সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনব এক যুদ্ধ কৌশল বলেছিলেন, যার কারণেই মূলত কোনো অনেক রকমের হতাহত হওয়ার সম্ভাবনা ছাড়াই মুসলিম বাহিনী এ যুদ্ধে বিজয় লাভ করেছিলেন এবং এই যুদ্ধের মাধ্যমেই মুসলমানদের আত্মবিশ্বাস এবং উহুদের যে ব্যর্থতা, সে ব্যর্থতা ভুলে আবার নতুন উদ্যমে মুসলিম বাহিনী বিশ্বময় ছড়িয়ে পড়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে অবস্থান করেছেন এবং যেখানে তার মুসাল্লা ছিল, সেখানে রয়েছে মসজিদে আবু বকর, এবং যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করেছেন সেখানে রয়েছে মসজিদে ওমর, এবং যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করেছেন সেখানে রয়েছে মসজিদে আলী। আপনাদেরকে সব কিছুই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা যাচ্ছি মসজিদে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত মসজিদ, এবং যেখানে তিনি মুসাল্লা করেছিলেন, যেখানে তিনি বসে দায়িত্ব পালন করেছিলেন, সেই জায়গাটিতে। মসজিদে সালমান ফারসি খন্দকের যুদ্ধের এক অমূল্য স্মৃতিস্থল, যা দেখার সঙ্গে অনুভব হয়ে যায় সেই ঐতিহাসিক গৌরবের কথা। দেখুন এই ছোট্ট মসজিদটি, যা সালা পর্বতের পাদদেশে অবস্থিত। মসজিদটির নাম মসজিদে সালমান ফারসি। পঞ্চম হিজরির খন্দক যুদ্ধে পারস্যের মহান সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলবল নিয়ে এখানেই অবস্থান করেছেন। দাসত্ব থেকে মুক্ত হয়ে ইসলাম গ্রহণকারী এই মহান সাহাবী পারস্যের যুদ্ধ কৌশল থেকে শেখা পরিখা খননের যুগান্তকারী ধারণা দেন মহানবীকে। তারই পরামর্শে 700 জন সাহাবী 6 দিনে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ পরিখা খনন করেন, যা 10,000 শত্রুজোটের বিশাল কুরাইশ বাহিনীকে মদিনা প্রবেশের পূর্বেই থামিয়ে দেওয়া হয়েছিল। এই স্থান থেকেই তারা পরিখা রক্ষার বীরত্বের সঙ্গে লড়াই করেছেন। পরবর্তীতে উসমানীয় যুগে আব্দুল মজিদের সময় মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্নেহ ভরে ডাকতেন আমার পরিবারের সদস্য। আজ আমি যখন এই মসজিদের সামনে দাঁড়াই, অনুভব হয় সেই দিনের কথা, সেই বিজয়ের কথা এবং ইমানের ইতিহাসের সেই স্পন্দন। এটি হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মসজিদ, সে মসজিদ। একটা জিনিস ভাবলেই অবাক লাগে যে দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে ওহী আসতো, তিনি পর্যন্ত তার সাহাবীদের সাথে পরামর্শ করতেন, তাদের পরামর্শ নিতেন, এবং শুধু পরামর্শ নিয়েই ক্ষান্ত থাকেননি, তিনি তা বাস্তবায়ন করেছেন, যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই খন্দকের যুদ্ধ। বন্ধুরা দেখতে পাচ্ছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের সামনে আমি রয়েছি, কিন্তু এই মসজিদটা যে কোনো কারণে তালাবদ্ধ রয়েছে। তবে আমার মনে হয় যে যে কোনো একটা সময়, নির্দিষ্ট একটা সময় এটা খুলে দিবে। এবং দেখতে পাচ্ছেন অত্যন্ত পরিচ্ছন্ন গুছানো একটি মসজিদ। তো এটি হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মসজিদ, যেখানে তিনি অবস্থান করেছিলেন এবং যেখান থেকে তিনি যুদ্ধের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসাল্লা তথা খন্দকের যুদ্ধের সময় যেখানে তিনি দায়িত্ব পালন করেছেন, সেই জায়গা দেখা শেষে এবার আমরা সামনের দিকে এগোচ্ছি। সামনেই দেখা মিলবে আধুনিক নকশায় সুসজ্জিত শ্বেতশুভ্র একটি মসজিদ। স্থানীয় অনেকেই বলে থাকেন এই মসজিদটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের সময় অবস্থান এবং তার দলবল নিয়ে তিনি এখানেই অবস্থান করেছেন। আসলে এর সত্য কি? চলুন আপনাদের নিয়ে এর অভ্যন্তরে প্রবেশ করি এবং জেনে আসি এর ইতিহাস। আসসালামু আলাইকুম। বাংলাদেশ, পাকিস্তান। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর খেজুর গাছ রয়েছে, এই যে জাবালে সালার। এখানে দেখা যাচ্ছে যে খেজুরও রয়েছে গাছে, এদিকেও খেজুর রয়েছে, এবং এই যে দেখা যাচ্ছে এই হচ্ছে সেই পর্বত জাবালে সালা। এই যে দেখুন, এই হচ্ছে সেই পর্বত। বন্ধুরা এবার আমরা প্রবেশ করছি খন্দকের যে যুদ্ধের স্থলে যে নতুন আধুনিক মসজিদ নির্মাণ করা হয়েছে, ঠিক জাবালে সালার পদদেশে সেই মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এবং এই মসজিদের ঠিক মাঝখানে কিছুটা মিশরীয় আর্কিটেকচার ফলো করা হয়েছে। এই যে দেখুন চারদিকে কিন্তু করিডোর রয়েছে,
এই যে চারদিকে করিডোর রয়েছে এবং এদিক থেকে পুরুষদের নামাজের জায়গা রয়েছে এবং ঠিক ওটার ওই পাশ থেকে মহিলাদের নামাজের জন্য জায়গা রয়েছে। তো আমরা এখন যাচ্ছি একদম মসজিদের মূল যে মেহরাব সেদিকে। এই মসজিদ অনেক বড় মসজিদ, বিশাল বড় এই মসজিদ এবং অনেক সুন্দর অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে মসজিদ, একদম মসজিদের অভ্যন্তর। একে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসাল্লা বলে উল্লেখ করে থাকেন, কিন্তু এটি সরাসরি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুক্ত নন, বরং এটি খন্দক যুদ্ধের স্মৃতিবাহী ঐতিহাসিক স্থান, যা আজ বৃহত্তর সাবা মসজিদ বা 7 মসজিদ কমপ্লেক্সের অন্তর্ভুক্ত, যেখানে মসজিদ আল ফাতাহ, মসজিদে সালমান ফার্সি সহ একাধিক স্মৃতিস্তম্ভ একত্রিত হয়েছে। পঞ্চম হিজরিতে মহান সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এলাকা থেকে পরীক্ষা খননে অংশ নেন। তার প্রারম্ভিক পরীক্ষা কৌশলী 10,000 শত্রুর জোটকে থামিয়ে দেয়। ইতিহাসের ধারায় খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজের সময় 99 থেকে 101 হিজরির মধ্যে এ স্থানে প্রথম নির্মাণ কাজ সম্পন্ন হয়। 1154 খ্রিস্টাব্দে হয় সংস্কার। ওসমানীয় যুগে সুলতান আব্দুল মাজিদের শাসনামলে 1851 খ্রিস্টাব্দে পুনর্নির্মাণ হয় স্থাপনাটি। আর সম্প্রতিকালে 2010-এর দশকে সৌদি সরকার আধুনিক সাদা নকশায় পুরনো এলাকার সংরক্ষণ এবং বৃহত্তর কমপ্লেক্সে রূপ দেয়, যেখানে ঐতিহাসিক 7 মসজিদকে একত্রিত করে সংরক্ষিত করা হয়েছে। আজ এটি কেবল একটি স্থাপনা নয়, এটি বিজয়ের প্রতীক, ঈমান, ধৈর্য ও কৌশলের এক জীবন্ত স্মৃতি। এখানে দাঁড়িয়ে দোয়া করা এক পরম সৌভাগ্যের ব্যাপার, সেই দৃঢ় ঈমানের জন্য, সেই ত্যাগ ও চেতনার জন্য। এই মসজিদ দেখা শেষে আমরা এখন রওনা হয়েছি মসজিদ ওমর এবং মসজিদে আলীতে। সাথে সাথে আমরা ঘুরে দেখব হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই মুসাল্লা। আরোহণ করব জাবালে সালাহ পর্বতে, যেখানে তীরন্দাজ সাহাবীরা নিযুক্ত ছিলেন। সাথে আপনাদের এও দেখানোর চেষ্টা করব বর্তমান মদিনা নগরী জাবালে সালাহ পর্বত থেকে কিরকম দেখা যায়। এদিকে রয়েছে মহিলাদের নামাজের জায়গা, আর এই হচ্ছে সেই মসজিদে ফাতাহ, আর এই হচ্ছে মসজিদে সালমান ফার্সি। তো আমরা এখন একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি, দেখি যেতে পারি কিনা বা কতদূর যেতে পারি জানি না। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখানে এসেছি, যদিও এই জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন, যাওয়া সম্ভব হবে কিনা আদৌ তাও জানি না। এই যে দেখা যাচ্ছে ঢুকে গেছি তার ভেতরে। এই যে এখানে দেখা যাচ্ছে যে কাজ চলমান। এটা হচ্ছে মসজিদে ওমর, আর ওইটা হচ্ছে মসজিদে আলী। তো আমি পাশ দিয়ে যাচ্ছি, দেখি কেউ যদি আমাকে যতক্ষণ পর্যন্ত ডাক না দেবে ততক্ষণ পর্যন্ত আমি যেতে থাকবো, আল্লাহ ভরসা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে এটি রয়েছে, এটি হচ্ছে মসজিদে ওমর। আমি এটার পাশ দিয়ে যাচ্ছি, এই যে হচ্ছে কাজ চলমান, আন্ডার কনস্ট্রাকশন। আমি এখন যাচ্ছি মসজিদে আলীর দিকে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ আমাকে কোনো রকমের ডাক দেয়নি, মনে হয় না যে দিবে। সবাই যার যার মতো করে কাজ করতেছে। তো এটাই হচ্ছে মসজিদে আলী। আমরা মসজিদে আলীর খুব কাছাকাছি আছি। এখানে যে মসজিদটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মসজিদে আলী, যেখানে খন্দকের যুদ্ধ রত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে মুসাল্লা ছিল, যেখানে দায়িত্ব ছিল এবং যেখানে তিনি দায়িত্ব পালন করেছেন এবং অবস্থান করেছেন, এবং ঠিক মাঝখানের ওই জায়গাটাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করেছেন। এবং এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মসজিদে আলীর যে গেট,
গেট, এবং এটা কিন্তু তালাবদ্ধ রয়েছে। আরেকটু যদি আপনাদের থেকে দেখাই তাহলে দেখতে পাবেন এই হচ্ছে মসজিদে আলী, যেখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে অবস্থান করেছেন এই আহজাব বা খন্দকের যুদ্ধ চলাকালীন সময়ে। এই হচ্ছে সেই মসজিদে আলী। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখালাম হচ্ছে এটা হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দর্শের স্থান বা মুসাল্লা, সেই জায়গাটা। এই জায়গাটিও কিন্তু তালাবদ্ধ রয়েছে। এটা ওই যে চারপাশ দিয়ে গ্রিল দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে, এটার ভিতরে কাউকে এখন আর ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এই মাঝখানের এই জায়গাটাতেই কিন্তু এই যে বাড়িঘর যেখানে দেখা যাচ্ছে, এখানে কিন্তু পরিখা খনন করা হয়েছিল। এবং এটি হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দর্শের জায়গা, যেখানে তিনি তালিম দিতেন বা মক্তব পরিচালনা করতেন। এখন আমরা একটু জাবালে সালাহ উঠব। এটি হচ্ছে সেই বিখ্যাত জাবালে সালাহ, যেই পর্বত থেকে সাহাবায়ে কেরাম কিন্তু পাহাড় থেকে পর্যবেক্ষণ করতেন, এবং এই সকল জায়গাগুলোতেই তীরন্দাজরা দাঁড়িয়ে থাকতো। এবং পাহাড়ের একদম কাছাকাছি ওই পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেন, এবং এই পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান ছিল। এবং পাহাড়ের অপর প্রান্তেই কিন্তু রয়েছে মসজিদে নববী বা নবীর মসজিদ, কিংবা মদিনাতুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝতে পারতেছেন ভৌগোলিকভাবে কতটা গুরুত্বপূর্ণ ছিল এই জায়গাটা। দেখি কতদূর উঠতে পারি। এবং ওটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যেখানে তিনি অবস্থান করেছেন যুদ্ধের সময়। এবং এই পাহাড়েও কিন্তু অসংখ্য তীরন্দাজরা অবস্থান করেছেন, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে অবস্থান করেছেন। উপরের দিকে উঠতে চাই, দেখি কতটা উপরে উঠতে পারি। আমি কিন্তু মোটামুটি উপরের দিকে চলে এসেছি। ওয়াও! এখান থেকে জাবালে সালার আশপাশ থেকে মদিনা শহর খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং এখন মূলত আজান হচ্ছে, আসরের আজান হচ্ছে। এবং ওই যে দূরের যে পর্বত, ওটাই হচ্ছে মসজিদে কিবলাতাইন, যেখানে এর আগে ভিডিও করেছি। এবং দেখুন বন্ধুরা, মদিনা শহর এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। এবং ওই যে উপরে যে ছোট ছোট ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে বন্ধুরা, ওখানে যে ছোট ছোট ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে অটোম্যান সাম্রাজ্যের শাসন আমলে তারা মদিনা শহরকে পর্যবেক্ষণ করত। ওই সকল ঘরগুলোতে এগুলো বিভিন্ন রকমের আর্মি ক্যাম্প ছিল, কিংবা ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করা হতো, যেগুলো বর্তমানে এখন পরিত্যক্ত রয়েছে। এবং এই পাহাড়ের ঠিক ওপরেই কিন্তু রয়েছে আমাদের সেই মসজিদে নববী কিংবা নবীর শহর জাবালে উহুদ, আর এটা হচ্ছে জাবালে সালাহ। এবং এই যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, আবার একবার বলি, এখান থেকেই পরীক্ষা খনন করা হয়েছিল।